নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের গজার রেসিপি দেখাচ্ছি। আসলে এটা লক্ষ্মী পুজোর সময় করেছিলাম, ভিডিওটা তোমাদের দিতেই ভুলে গেছি। তো অনেক দিন পরে আজকে কিন্তু আমি ওই ঘাঁটতে ঘাঁটতে ফোনটা এই ভিডিওটা চলে এলো। দেখো, প্রথমে কিন্তু আমি 1.5 কাপ এখানে ময়দা নিয়েছি, একদম অল্প করেই করে দেখাচ্ছি তোমাদের। আর হলো ময়দাটার মধ্যে আমি প্রথমে সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। 2 চামচ মতো সাদা তেল দিয়েছিলাম, তারপরে আবার 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে ভালো করে ময়ান দিয়ে এবারে কিন্তু ঘিয়ের সাহায্যেই এই যে 3টে ডো করে নিয়েছিলাম সেটাকে কিন্তু বেলছি এইভাবে পরপর, কিন্তু এরকম মানে গোল গোল করে বেলবো, বেলে তার উপরে আবার ওটা চাপা দেবো, দিয়ে আবার বেলবো, মানে একটা একটা যাতে আলাদা আলাদা লেয়ার হয় সেভাবেই কিন্তু গজাগুলো বেলতে হয়। তো বন্ধুরা, তোমরা কে কে গজা ভালো খাও অতি অবশ্যই কমেন্টে জানিও। আর এই গজাটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে করা, মানে ঘি দিয়ে করলে কিন্তু খুব ভালো হয়। মানে গজার ফিলটা পুরো ওই পুরীর যে কাকাতুয়ার গজা স্পেশাল ফেমাস সেরকম কিন্তু আসে। আর যদি তোমরা এই গজাটা ঘিতে ভাজো তাহলে তো আর কোনো কথাই নাই। আমি কিন্তু এখানে সাদা তেলই ব্যবহার করেছি, তোমরা কিন্তু ঘি ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু খুব খুব টেস্টি লাগবে। আমি পুরো লেচি করার থেকে, মানে ডোর করার থেকে, তারপরে তোমাদের মানে ময়ান দেওয়ার থেকে সবটা কিন্তু ঘি দিয়েই করেছি, যার জন্য কিন্তু আমার গজাটা খেতে খুব ভালো হয়েছে বন্ধুরা। আর আমার এই গজার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লাগলো আমার এই রেসিপিটা। ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যাতে আরও অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছে যায়, তার জন্য প্লিজ প্লিজ একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটুখানি সবাইকে শেয়ার করে দিও বন্ধুরা, তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার আর একটু সাবস্ক্রাইব বাড়বে। তো বন্ধুরা দেখো, এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম, আর সাদা তেলে ঠিক এইভাবে লাল লাল করে কিন্তু ও গজাগুলো ভেজে নিলাম। একটু বেশি লাল লাল করে কড়া কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু বেশ শক্ত হবে, আর একটু ঠান্ডা হলে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 কাপ মতো প্রায় চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা শুকনো করাতেই একটুখানি নাড়াচাড়া করে ওর মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর চিনিটা খুব ভালো করে মিশে গেলে তারপরে তার মধ্যে আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দিলাম। এবার গজাগুলোকে ওই চিনির রসের মধ্যেই নাড়াচাড়া করলাম বেশ কিছুক্ষণ। একদম চিনির রসটা মরে গেলে, গজাগুলোর গায়ে লেগে গেলে আমি কিন্তু তারপরে গ্যাসটা বন্ধ করে একটুখানি রেখে দেব। তারপরে কিন্তু দেখবে একদম আমার গজা রেডি হয়ে গেছে বন্ধুরা, জাস্ট কিন্তু খেতে খুব দারুণ। আর দেখতেই পাচ্ছ পুরো রসগুলো শুকিয়ে গেছে, আর একদম শক্ত ও খড়খড়ে হয়ে গেছে গজাগুলো। আর দেখতে কিন্তু ভালো হয়েছে, বেশ বড় বড় করলে কিন্তু খুব ভালো হয় দেখতে। আমি এটা ছোট ছোট করে ট্রাই করলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু দেখো তোমরা, আর আমার রেসিপি তোমরা তো দেখো ধৈর্য করে, তার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।